পাশের বাড়ির বৌদির সঙ্গে স্বামীর পরকীয়ার জেরে ও যৌতুক দিতে না পারায় খুন হলো গৃহবধূ। মৃতদেহ আটকে ক্ষোভে ফেটে পড়ল বাপের বাড়ির লোকজন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের গত রবিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এক মহিলা। নাম শিবানী মিদ্যা ধর, বয়স 29 বছর। স্বামীর নাম রবীন্দ্রনাথ ধারা, বাড়ি নন্দকুমার ব্লকের মহদধিপুরে। সোমবার মৃত মহিলার বাপের বাড়ির লোকজন তাদের মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে এমনই অভিযোগ দায়ের করেছে নন্দকুমার থানায়। সোমবার সন্ধ্যায় মৃতদেহ ময়নাতদন্তের পর সাঁওতালচকে বাপের বাড়িতে এসে পৌঁছালে তারা এক প্রকার ক্ষোভে ফেটে পড়েন। ওই মৃত মহিলার বাপের বাড়ির লোকজন মৃতদেহ নিয়ে শ্বশুর বাড়িতে গেলে দেখা যায় স্বামীর পরিবারের লোকজন বাড়িতে তালা লাগিয়ে উধাও হয়ে যায়। বাপের বাড়ির লোকজন তালা ভেঙে বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করেন এবং ভাঙচুর চালান। দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে কিছু। পাশের বাড়ি আমার ননদ সম্পর্কে হয়, তাকে মেরে ফেলা হয়েছে। জানলাম কাল বিকেল 4টের সময়, মানে ফোন এসেছে যে ওনাদের বাড়িতে যে গলায় দড়ি দিয়েছে, সুসাইড করেছে। সুসাইড করা পোস্টমর্টমে কালকে পাঠানো হয়েছে, কাল রবিবার ছিল হয়নি। আজ পোস্টমর্টমের রিপোর্টে বেড়া গেছে তাকে মারা হয়েছে। এখান থেকে রড দিয়ে ঢুকিয়ে আর মুখ চেপে মারা হয়েছে তাকে। এই মুহূর্তে এসে বাড়িতে ডেড বডি ওনার বাপের বাড়ির রিসিভ করেছে আর এখান থেকে নিয়ে আসা হয়েছে শ্বশুর বাড়িতে, কিন্তু শ্বশুর বাড়ি কেউ নেই। আমরা চাই এর বিচার চাই, ঘরটাকেই জ্বালিয়ে দিতে চাই। যে ঘরে বৌমা নেই সে ঘরে থেকে কি হবে? আমি ডেড বডির সাথে ঘরটাকেও জ্বালাতে চাই। বৌমা তো নেই, ঘরের পরিবারের কেউ নেই। মেরে ফেলা হয়েছে, তাকে মেরে দিয়ে পালিয়ে গেছে। মৃতদেহ জ্বলবে, এটাও জ্বলবে। আমার নাম পূর্ণিমা মিত্র। নন্দকুমার থানার পুলিশ এসে পৌঁছায়। বাপের বাড়ির লোকজনের অভিযোগ, 6 বছর আগে মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে শারীরিক নিগ্রহ করা হতো। জামাইয়ের সঙ্গে পাশের বাড়ির এক বৌদির অবৈধ সম্পর্ক রয়েছে এবং যৌতুক নিয়ে 6 বছর ধরে গৃহবধূর উপর অত্যাচার চালাতো। বিভিন্ন সময় গড়হোয়া সালিসের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে। গৃহবধূ দাদা বলেন, গতকাল আমার বোনকে মার্ডার করে ঝুলিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফোন করে আমার বোন মারা গিয়েছে। পুলিশের হস্তক্ষেপে গভীর রাতে মৃতদেহ পোড়ানো হয় বলে জানা গিয়েছে। দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে। চলুন আমরা দেখছি, ফাঁকা করুন, চলুন ফাঁকা করুন, যে যে বাড়িতে থাকুন আমরা দেখছি। আমরা তো কেস অলরেডি স্টার্ট হয়ে গেছে, ইনভেস্টিগেশন চলছে। ছেলেকে হাজির করো, আগে ছেলেকে হাজির করো। আমি তো বুঝিয়ে দিলেন না, আমরা আপনার ছেলে কথা। ছেলেকে হাজির করুন, ছেলেকে হাজির করুন। দীর্ঘ 6 বছর ধরে বিবাহিত হয়েছে। আমার বোনকে রবীন্দ্রনাথ ধারার সঙ্গে বিয়ে দিয়েছি। আর জামাই এছাড়াও পাশের বাড়ির একটা বৌদির সঙ্গে, এই বাড়ির বৌদির সঙ্গে একটা অবৈধ সম্পর্কের কারণে এবং যৌতুকের জন্য প্রতিনিয়ত 6 বছর ধরে নানা রকম অত্যাচার নির্যাতন করতো এবং আমরা বিভিন্নভাবে ঘরোয়া সালিসের মাধ্যমে সেটা মীমাংসা করেছি এবং পরবর্তীকালে প্রতিশ্রুতি দিচ্ছে যে এই ধরনের আর সমস্যা হবে না। কিন্তু হঠাৎ আগামীকাল ওরা মোটামুটি গতকালকে ওরা আমার বোনকে মানে মার্ডার করে ঝুলিয়ে তারপরে হসপিটালে যাওয়ার পথে ফোন করছে যে আপনার বোন, ভাইকে ফোন করছে যে আপনার বোন মারা গেছে, আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি। তার আগেই ওরা মার্ডার করে ফাঁসি ঝুলিয়ে দিয়েছে। আমার অনুমান বা প্রতিবেশীদের খবর সূত্রে সেটা জানা গেছে। যেটা এবার আমি চাইছি আমার বোনের যারা এইভাবে নির্মম হত্যা করছে তাদের
কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এবং সবচেয়ে বড় কথা আমার বোনের একমাত্র ছেলে 6 বছরের, সেই ছেলেটা যেন তার ভবিষ্যৎটা যেন ঠিকঠাকভাবে গড়ে ওঠে, তার জন্য প্রশাসন এবং যারা রয়েছেন শুভাকাঙ্ক্ষী সকলকেই বিশেষভাবে আমার অনুরোধ থাকলো যে বিশেষ করে বোন তো চলে গেছে, তার দোষীদের শাস্তি হোক, প্লাস হচ্ছে আমার ভাগনা 6 বছরের ভাগনা রয়েছে, এবং ভাগনাটার যেন ভবিষ্যৎটা সুনিশ্চিত থাকে, কারণ ভাগনারা ভবিষ্যৎ যদি সুনিশ্চিত না থাকে, সেই অল্প বয়সে ওইটুকুনি ছেলে তার অসহায় হয়ে গেছে, অলরেডি মা চলে গেছে, মানে আগামীকাল লিখিত অভিযোগ করেছিলাম, আজকে তার এফআইআর রিসিভ কপি এফআইআর দিয়েছেন স্যার।